क्षणमिह सज्जन संगति রেখা ভবতী ভবার্ণব তরণী নৌকা। গুরুর মধ্যেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সাক্ষাৎ ব্রহ্ম প্রকট হয়ে ওঠেন। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং তস্मै येन শ্রী গুরবে নমঃ। যিনি জ্ঞানের আলোকবর্তিকা নিয়ে অজ্ঞানের অন্ধকারে স্থিত আমার চক্ষু উন্মীলন করেছেন, সেই গুরুদেবকে প্রণাম জানাই। আগামী 29শে জুলাই 2026 আষাঢ় মাসের পূর্ণিমা তিথি। এই তিথিতে আদি গুরু মহাভারতের রচয়িতা কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন এবং এই তিথিটি পর্যায়ক্রমে বিভিন্ন ভিন্ন ভিন্ন বছরে যেদিনকে এই তিথি পড়ে সেই দিনটিতে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা পালন হয়ে আসছে। গুরু শব্দটিকে যদি আমরা দুটি ভাগে স্প্লিট করি তাহলে কু শব্দের অর্থ দ্বারায় সংস্কৃত অনুসারে অন্ধকার এবং গুরু শব্দের অর্থ দ্বারায় দূর করা। সুতরাং গুরু তিনি যিনি আমাদের পার্থিব জগতের যে কোনো জায়গায় যে অন্ধকার বা অজ্ঞান আছে সেটি দূরীভূত করতে সাহায্য করেন, তিনিই গুরুদেব। এবং তিনি 365 দিনই আমাদের শ্রদ্ধার পাত্র বটে, তবে এই বিশেষ দিনে বিশেষ তিথিতে তাকে আমরা আলাদা করে শ্রদ্ধা জানাই, এই রেওয়াজ আছে। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো একজন ছাত্র বা ছাত্রী হয়তোবা অঙ্কে একটু কাঁচা, অঙ্কে ভীতি আছে, এমতাবস্থায় কোনো একজন সহৃদয় এবং সুদক্ষ মাস্টারমশাই বা দিদিমণি তাকে এমনভাবে অঙ্ক শেখালেন যে সেই ছাত্র বা ছাত্রীটি ধীরে ধীরে যে অঙ্ককে একসময় ভয় পেত সেই অঙ্ককে এনজয় করতে শুরু করলো এবং নির্ভুলভাবে অঙ্ক কষতে শুরু করলো। এক্ষেত্রে ওই ছাত্র বা ছাত্রীটির সাপেক্ষে এই মাস্টারমশাই বা দিদিমণি নিশ্চিতভাবে গণিতরূপ যে অজ্ঞান বা অন্ধকার সেটিকে দূর করে তার জীবনে আলো নিয়ে এসেছে এবং তিনি নিশ্চিতভাবে গুরু যে শ্রদ্ধা দাবি করেন সেটি তিনি পেতেই পারেন। কিন্তু গুরু পূর্ণিমা তিথির যে তাৎপর্য সেটিকে যদি সুব্যাপক, সুগভীর এবং সুনিবিড়ভাবে বিশ্লেষণ করা যায় তাহলে আধ্যাত্মিক জগতের যারা গুরু তাদের এই বিশেষ দিন বা বিশেষ তিথিতে শ্রদ্ধার্ঘ্য প্রদানের বিষয়টি সম্যক রূপে প্রযুক্ত হয়। সংস্কৃতে একটা শ্লোক আছে, ক্ষণমিহ সজ্জন সংগতি রেখা ভবতী ভবার্ণব তরণী নৌকা। অর্থাৎ এই সমস্ত মহাপ্রাণ মানুষেরা আমাদের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ উত্তাল সমুদ্রের মতো যে জীবন সমুদ্র, সেই সমুদ্রে তারা নৌকা হয়ে আসেন এবং আমাদের সুনিশ্চিত রূপে নিরাপত্তার সাথে এই ভবসাগর পার করে দেন, পৌঁছে দেন নিশ্চিত শান্তির লক্ষ্যে। তাই বলা হয় গুরুর মধ্যেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সাক্ষাৎ ব্রহ্ম প্রকট হয়ে ওঠেন। রামকৃষ্ণ সংঘে এই গুরুবাদের একটা নিজস্বতা, অনন্যতা এবং মৌলিকতা আছে। বিভিন্ন সময় রামকৃষ্ণ সংঘে যারা প্রেসিডেন্ট মহারাজ ছিলেন বা এখন যিনি প্রেসিডেন্ট মহারাজ আছেন, বিভিন্ন সময় রামকৃষ্ণ সংঘে যারা ভাইস প্রেসিডেন্ট মহারাজ ছিলেন বা এখন যারা ভাইস প্রেসিডেন্ট মহারাজ আছেন এবং ভারতবর্ষের বাইরে যারা বিভিন্ন সময় ও এখন সংঘ কর্তৃক দীক্ষা প্রদানের জন্য নির্দিষ্ট হয়েছিলেন, তারা প্রত্যেকেই একটি বিষয়ে কমন একটি স্টেটমেন্ট বলেন। সেটি কি? যে আমরা হচ্ছি দীক্ষা দিচ্ছি মাধ্যম মাত্র, শ্রী রামকৃষ্ণ দেবী হলেন ইষ্ট এবং তিনিই গুরু, তিনি সর্বদেবদেবীর স্বরূপ। একইভাবে মা শারদা সর্বদেবদেবী স্বরূপীর নেই,